আজকে আমরা শিখব কম্পিউটারে ফোল্ডার। কম্পিউটারে আমরা যারা সাধারণত কাজ করি তারা ফোল্ডার সম্বন্ধে অবশ্যই অবগত রয়েছি। একটা ফোল্ডারে কোনো ফাইল ফোল্ডার রাখতে পারি। তো এবার এই ফোল্ডার নিয়ে আমি আপনাদের কিছু কাজ শেখাবো। তো যে কোনো জায়গায় এই ফোল্ডারটা আমরা কেমন করে বানাই, আমরা সাধারণত যে কোনো জায়গায় রাইট ক্লিক করে নিউ, তারপরে ফোল্ডার, এইভাবে তো ফোল্ডার বানাই। তো তার জন্য প্রয়োজন হয় আমাদের মাউস। এবার মাউস ছাড়া শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে আমরা কিভাবে একটি ফোল্ডার বানাবো, দেখুন যে জায়গায় ফোল্ডারটি বানাবো সেই জায়গাটা সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল-শিফট-এন প্রেস করব। দেখুন এখানে একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমরা শুধু মাউস ছাড়াই কিবোর্ডের মাধ্যমে ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার নিয়ে এরকম ইন্টারেস্টিং অনেক ট্রিক দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেক অজানা জিনিস জানতে পারবেন। তো এবার দেখুন ফোল্ডারের আমরা কিছু রিনেম করতে পারি, ফোল্ডারে যে কোনো কিছু রিনেম করতে পারি। তো রিনেম আমরা কিভাবে করব, এখানে F2 প্রেস করব, এখানে নাম লেখার জায়গা আসছে, এখানে আমরা যে কোনো নাম লিখতে পারি। এবার ফোল্ডারের উইদাউট নাম আমরা কেমন করে লিখতে পারি, ফোল্ডারে কোনো নামই থাকবে না, সেটা কেমন করে সম্ভব? তো কোনো নাম ছাড়া ফোল্ডার লেখা কি সম্ভব, দেখি ট্রাই করে। তো ফোল্ডারটার উপরে ক্লিক করে এখানে কোনো সব নাম কেটে দিয়ে এন্টার প্রেস করছি, দেখুন এখান থেকে বেরোতে দিচ্ছে না। তো এখানে ব্ল্যাঙ্ক নাম করব কি করে, দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট ট্রিক, আশা করি আপনারা জানেন না, ট্রিকটি দেখে নিন। এখানে অল্ট কিটা প্রেস করবেন, অল্ট কিটা প্রেস করে এখানে 1060 এটি প্রেস করবেন। দেখুন ব্ল্যাঙ্ক নেম করার একদম শর্টকাট একটা ট্রিক দেখাচ্ছি। এখানে ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন রিনেম অপশনটা যখনই আসবে এখানে আপনি যেটা লেখা আছে মুছে দিয়ে এর উপরে রাইট ক্লিক করবেন। করার পরে দেখুন এই অপশনটি এখানে বলছে জিরো উইথ জুনিয়র, এই অপশনটি জেড ডাব্লিউ জে অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আউটসাইডে ক্লিক করবেন, দেখুন এই ফোল্ডারের কোনো নাম নেই, উইদাউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হলো। এইভাবে শর্টকাটে আপনি কোনো নাম ছাড়াই ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এবার দেখুন একটা গোপনীয় ট্রিক দেখাবো। এই যে ফোল্ডারটা এখানে রয়েছে, কিন্তু ফোল্ডারটা ইনভিজিবল করতে হবে, অর্থাৎ ফোল্ডারটা দেখা যাবে না, কিন্তু ফোল্ডারটা থাকবে। দেখুন আপনার কম্পিউটারে অনেক সময় কোনো পার্সোনাল জিনিস রাখার প্রয়োজন হয়, কিন্তু সেই ফোল্ডারটা যদি কেউ দেখতে পারে তাহলে তো আপনার পার্সোনাল জিনিস পার্সোনাল থাকলো না। তার এমনও কিছু করার প্রয়োজন হতে পারে যে ফোল্ডারটা রয়েছে কিন্তু সে দেখতে পাবে না। তো কেমন করে আমরা করব ফোল্ডারটাকে ইনভিজিবল? তো ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করবেন, করার পরে দেখুন প্রপার্টিজ লেখা আছে, এখানে যায় কাস্টমাইজে যায়, দেখুন চেঞ্জ আইকনে আসার পরে একটু ডান দিকে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন এই যে অপশনগুলো রয়েছে এগুলো ব্ল্যাঙ্ক আইকনের অপশন, যে কোনো একটি আইকন আমি এখান থেকে সিলেক্ট করছি, তারপরে অ্যাপ্লাই, তারপরে দেখুন ওকে করছি। দেখুন এখানে ফোল্ডারটি রয়েছে কিন্তু ফোল্ডারটি দেখা যাচ্ছে না, যখন আমি মাউস পয়েন্টারটা এর উপরে নিয়ে যাচ্ছি তখনই এটা সিলেক্ট হচ্ছে। তাছাড়া নর্মালভাবে কিন্তু এই ফোল্ডারটি বোঝা যাচ্ছে না যে এখানে কোনো ফোল্ডার আছে কিনা। এইভাবে কোনো ফোল্ডারটাকে আমরা হাইড করতে পারি, ঠিক আছে? কোনো গোপন জিনিস যদি থাকে আমরা ফোল্ডারটাকে এইভাবে হাইড করে রাখতে পারি। বোঝা গেল? এবার দেখাবো আলাদা ট্রিক। এবার আপনাদের দেখাবো এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাতে আইকন চেঞ্জ করতে হবে, কিন্তু কম্পিউটারে যেগুলো ইনবিল্ড আইকন রয়েছে সেগুলো না, আপনার ইচ্ছা মতো ছবি এই ফোল্ডারের সাথে সেট করতে হবে, ফোল্ডারের আইকন হিসেবে সেট করতে হবে। কেমন করে করবেন? তো তার আগে আপনাকে জানতে হবে যে ফোল্ডারের যে আইকনগুলো থাকে সেগুলো কোন ফরম্যাটে থাকে, সেগুলো বিএমপি ফরম্যাটে থাকে। তাহলে আপনি যে ফোল্ডারের আইকন হিসেবে বানাতে যাচ্ছেন যে ছবিটাকে, সেই ছবিকে আপনাকে সেই ফরম্যাটে সেই রেজুলেশনে করতে হবে। আমি এই ইমেজটাকে নিচ্ছি, এই ইমেজটাকে দেখুন পেইন্টের দ্বারা ওপেন করছি। পেইন্টের দ্বারা ওপেন করার পরে একে রিসাইজ করব, এখানে রিসাইজ অপশনে যাব, এখানে চেকবক্স যদি থাকে চেকবক্স উঠিয়ে দেব। তারপরে দেখুন এখান থেকে 60:60 রেশিও করতে হবে, 60:60 এই রেশিওতে আইকনগুলো হয়ে থাকে। ওকে, এবার এখানে যাই সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজে করে দেখুন এখানে একটা ফরম্যাট রয়েছে বিএমপি, এই ফরম্যাটে এটিকে সেভ করতে হবে, ঠিক আছে? দেখুন এফ নামে আমি সেভ করছি, এরপরে এখানে সেভ করে দিচ্ছি, ডেস্কটপে সেভ হচ্ছে, ঠিক আছে? এই ছবিটি যে এফ নামে এই ছবিটি হচ্ছে এই ফরম্যাটের অনুযায়ী সেভ হয়েছে, যেটা আইকনে লাগাতে পারবো। তো এবার লাগাবো কেমন করে, তার জন্য ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করব, প্রপার্টিক্সে যাব, তারপরে কাস্টমাইজে যাওয়ার পর দেখুন চেঞ্জ আইকন, এখানে ব্রাউজ করব, ব্রাউজ করার পরে ডেস্কটপ লোকেশন দেব। দেখুন এখানে আসছে না, তো না আসার কারণে এখানে আমাদের আইকন ফাইলস করে অল ফাইলস সিলেক্ট করব। অল ফাইলস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই ফাইলটি এখানে শো করছে। এবার এখানে ওপেন করবেন, ওপেন করলে এই ফাইলটি, এই ছবিটি অ্যাড হয়ে গিয়েছে, এখানে অ্যাপ্লাই, তারপরে এখানে ওকে করে দেবেন। দেখুন এই ফোল্ডারটির আইকন ছবি আকারে চেঞ্জ হয়ে গেছে, এটা নর্মাল ছবি, এটা ফোল্ডারের আইকন। এই ট্রিক
ফলো করে আপনি যে কোনো ফোল্ডারে আপনার যে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো দেখা গেল ফোল্ডার নিয়ে কী কী কাজ করা যায়, আরও ফোল্ডার নিয়ে ইন্টারেস্টিং কাজ আছে, ফোল্ডার নিয়ে এক্সেল নিয়ে সমস্ত কম্পিউটার ট্রিক জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।